আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ফজরের 2 রাকাত সুন্নত এবং ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে হয় এবং যদি ফজরের নামাজটা কাজা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিভাবে কাজা নামাজটা আদায় করবেন এবং কিভাবে পড়বেন এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, প্রথম কথা হচ্ছে ফজরের নামাজটা আপনি কখন পড়বেন। ফজরের নামাজটা পড়তে হয় হচ্ছে যখন মুয়াজ্জিন সাহেব আজান দিবে তখনই কিন্তু ফজরের সময়টা চলে আসে। সে আজানের পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত আপনি যখন সুযোগ পাবেন তখনই ফজর নামাজটা পড়তে পারবেন। এখন যদি ফজর নামাজটা কাজা হয়ে যায়, ধরেন আপনি ঘুম থেকে উঠতে পারেননি অথবা যে কোনো কারণে ফজরের নামাজটা পড়তে পারেননি, সেক্ষেত্রে আপনি কখন পড়ে নেবেন ফজরের নামাজটা? তাহলে সূর্য ওঠার পরে আপনি যখন সুযোগ পাবেন তখনই আপনি পড়ে নেবেন। আর যদি আপনি সেই নামাজটা ওই দিন যদি পড়তে না পারেন, অন্য কোনো দিন যদি পড়েন, তাহলে যে সময় কাজা নামাজটা পড়বেন খেয়াল রাখতে হবে ওই সময়ের যে নামাজটা আছে সেই নামাজটা আগে পড়তে হবে, এরপরে আপনাকে কাজা নামাজটা পড়তে হবে। এই বিষয়টি কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার। এবার আসুন, যদি আমরা দেখি যে আমি যদি মসজিদে এখন যাই, তাহলে এখন ইমামের সাথে যদি নামাজ ধরি তাহলে আমি ফজরের সুন্নতটা পড়তে পারবো না, অথবা সুন্নত যদি পড়তে যাই তাহলে জামাতের সাথে নামাজটা পাবো না। সেক্ষেত্রে আপনি করণীয় কি? আমরা এই জায়গায় অনেকে ভুল করে থাকি। সেটি হচ্ছে, যদি আপনি দেখতেছেন যে আমি এখন যদি মসজিদে যাই, মসজিদে গিয়ে যদি ইমামের সাথে আমরা তাকবীর বলে নামাজের সাথে অংশগ্রহণ করি তাহলে আমি সুন্নতটা পড়তে পারবো না। সেক্ষেত্রে প্রথমে কিন্তু আপনাকে সুন্নত নামাজটা পড়তে হবে আগে। আগে সুন্নত পড়ে এরপরে ফজরের ফরজটা পড়বেন। এখন যদি ধরেন যে আপনি ইমামের সাথে যদি জামাত আদায় করতে চান, যদি সুন্নত নামাজ পড়েন তাহলে জামাতের সাথে আদায় করতে পারবেন না, অথবা এক রেকাত শেষ হয়ে যাবে। যদি এক রেকাতও শেষ হয় তারপরেও আপনি ফজরের সুন্নতটা আগে পড়ে নেবেন। আর যদি এমনটি হয় যে আপনি ফজরের সুন্নত যদি এখন পড়তে যান তাহলে আপনার এক রেকাত তো যাবেই যাবে, ফরজ নামাজের 2 রেকাতও শেষ হয়ে যাবে। তখনই কিন্তু আপনি সুন্নত নামাজ পড়তে পারবেন না। অর্থাৎ এক রেকাত কমসে কম আপনাকে জামাতের সাথে আদায় করতেই হবে। তাহলে এই বিষয়টি আমরা ক্লিয়ার হলাম। যদি আপনি এমনটি হয় যে আপনি যদি এখন সুন্নত পড়েন, এক রেকাত চলে যাবে, আরেক রেকাত পাবেন, তাহলে আপনি সুন্নতটা পড়ে নেবেন। আর যদি এমন হয় যে না, এখন যদি সুন্নতটা পড়তে যান তাহলে 2 রেকাতই চলে যাবে, তাহলে আমি বলবো সেখানে আপনি সুন্নত পড়বেন না, বরং ইমামের সাথে আপনি আগে ফরজটা অংশগ্রহণ করে নেবেন। এখন সেই সুন্নতটা কখন পড়বেন? বন্ধুরা, সেই সুন্নতটা আপনাকে পড়তে হবে ফজরের নামাজ শেষ করে, এরপরে যখন সূর্য উদিত হবে, সূর্য ওঠার পরে আপনি সুন্নত নামাজটা কাজা পড়ে নেবেন। অনেকে ফজর নামাজ পড়েই সালাম ফিরেই সুন্নতটা পড়েন, এইভাবে পড়া যাবে না। তাহলে সুন্নত শেষ করবেন হচ্ছে আপনি সূর্য ওঠার পরে শুরু করে নেবেন। তাহলে আমরা মোটামুটি মাসআলাটা জেনে নিলাম। এখন আমি নামাজটা কিভাবে পড়বেন একটু প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দিচ্ছি। আপনি প্রথমে নিয়ত করলেন যে আমি ফজরের 2 রাকাত সুন্নত অথবা 2 রাকাত ফরজ নামাজে নিয়ত করিতেছি। আরেকটি বিষয়, যদি আপনি নামাজ ইমামের পিছনে পড়েন তাহলে কিন্তু আপনাকে তেলাওয়াত করতে হবে না, শুধু মন লাগিয়ে আপনি ইমামের পিছনে দাঁড়িয়ে থেকে শ্রবণ করবেন ইমামের তেলাওয়াতটা। রুকু, তাসবিহ, তাহলিল এগুলো আপনি পাঠ করবেন। তাহলে যদি আপনি নিজে সুন্নত নামাজ পড়েন সেই ক্ষেত্রে আপনি তেলাওয়াতও করতে হবে, তাসবিহ, তাহলিল, রুকু, সেজদা সব রুকুন আরকানগুলো পড়তে হবে। এই বিষয়টি খেয়াল রাখা দরকার। তাহলে আপনি মনে মনে নিয়ত করলেন আমি ফজরের 2 রাকাত সুন্নত অথবা ফরজ নামাজের নিয়ত করিতেছি, এই বলে আপনি তাকবীর বলে হাত বেঁধে নিলেন। আল্লাহু আকবার তাকবীর দিয়ে হাত বেঁধে নিলেন। হাত বাঁধার পরে প্রথমে আপনাকে সানা পড়তে হবে এইভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনি সানা পড়ে নিলেন। সানা পড়ার পরে এবার আপনাকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করতে হবে। এরপরে অন্য একটি সূরা মিলাতে হবে। আমি সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলালাম না, এই জন্য আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, সেই ভিডিওতে আপনারা সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলানো পেয়ে যাবেন। তাহলে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিয়ে আপনি এবার রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার হোক, 5 বার হোক, অথবা 7 বার, যেটা পারেন পড়ে নেবেন। এরপরে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে দাঁড়িয়ে যায়
রব্বানা লাকাল হামদ এটি পড়ে নেবেন। এরপর আবার আল্লাহু আকবার তাকবীর দিয়ে আপনি সেজদাতে চলে যাবেন। সেজদার তাসবিহগুলো পাঠ করবেন। সুবহান রব্বিয়াল আলা, সেজদার তাসবিহগুলো আপনি 3 বার 5 বার 7 বার আপনি যেটা পারেন পড়ে নেবেন। পরে এইভাবে আপনি 2টি সেজদা করে সরাসরি দাঁড়িয়ে এবার দ্বিতীয় রাকাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। প্রথম রাকাতে যেভাবে আপনি সূরা করেছেন, তেলাওয়াত করেছেন, দ্বিতীয় রাকাতে সেইভাবে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা পাঠ করে নেবেন। অন্য একটি সূরা পাঠ করে এবার আপনি দ্বিতীয় রাকাত শেষের দিকে রুকু সেজদা করে বসে যাবেন। সেখানে বসে প্রথমে আপনাকে তাশাহুদ পড়তে হবে, এরপরে দরুদ শরীফ, এরপরে দোয়া মাসুরা। আমি আপনাদেরকে তাশাহুদ পাঠ করে শোনাচ্ছি, এভাবে আপনারা পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আপনাকে দরুদ শরীফ পড়তে হবে এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরপরে আপনাকে দোয়া মাসুরা পড়তে হবে। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এভাবে আপনি দোয়া মাসুরা পড়লেন। এবার আপনি সালাম ফিরিয়ে নেবেন। সালাম ফিরে আপনার 2 রাকাত সুন্নত অথবা ফরজ নামাজ শেষ করলেন। তো বন্ধুরা, আপনারা পুরো প্র্যাকটিক্যালভাবে দেখতে পারলেন ফজরের সুন্নত এবং ফরজ কীভাবে পড়তে হবে, কাজা হলে কীভাবে পড়তে হবে আপনারা জেনে গেলেন। তারপরেও যদি আপনারা না বোঝেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করুন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে যদি কোনো ভাই এবং বোন নামাজ শিখতে পারে আপনি এটা সব পেয়ে যাবেন। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।